আজকে হচ্ছে 16ই জুলাই আর রথযাত্রা। তোমাদের সকলকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। অনেক দিন ধরে আমরা কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে রথ আসবে। আর আমার বাড়ির পাশেই ছিল একটা জগন্নাথ দেবের মন্দির। সেই মন্দিরে যাওয়ার আগে দেখি কত সুন্দর একটা ফুল গাছ। আর দেখো আমি মা আর কাকিমা চলে এসেছি। জানি না ওরা কি তাকিয়ে তাকিয়ে ওপর দিকে দেখছিল, বাট আমি তো এখানে ফোকাস করছিলাম ভিডিওতে। দেখো মন্দিরে কতটা ভিড় ছিল। আর মন্দিরে কিন্তু এখন চলছিল কীর্তন। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। বেলা 3টের সময় কিন্তু এই রথটা বের করানো হবে এবং গোটা বর্ধমানে কিন্তু ঘোরানো হবে। তোমরা কারা কারা রথের দড়ি টানুনি এখনো পর্যন্ত কমেন্ট করো। আর যারা যারা রথের দড়ি টেনেই নিয়েছে তো তারা বলো জয় জগন্নাথ। তো কীর্তন শেষ হওয়ার পরই কিন্তু এখানে দিচ্ছিল কুপন। আর কুপনের একটা ভোগের লাইন ছিল, আর এমনি দিকে দিচ্ছিল একটা প্রসাদ। আমরা তো জানতাম না যেখানে কুপন দিয়ে কাটা হয়েছে, তাই আমরা নর্মাল লাইনেই দাঁড়িয়ে পড়েছি। আর দেখো আকাশের অবস্থা কিরকম চারিদিকে। আজকে হচ্ছে 16ই জুলাই আর রথযাত্রা। তোমাদের সকলকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। অনেক দিন ধরে আমরা কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে রথ আসবে। আর আমার বাড়ির পাশেই ছিল একটা জগন্নাথ দেবের মন্দির। সেই মন্দিরে যাওয়ার আগে দেখি কত সুন্দর একটা ফুল গাছ। আর দেখো আমি মা আর কাকিমা চলে এসেছি। জানি না ওরা কি তাকিয়ে তাকিয়ে ওপর দিকে দেখছিল, বাট আমি তো এখানে ফোকাস করছিলাম ভিডিওতে। দেখো মন্দিরে কতটা ভিড় ছিল। আর মন্দিরে কিন্তু এখন চলছিল কীর্তন। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। বেলা 3টের সময় কিন্তু এই রথটা বের করানো হবে এবং গোটা বর্ধমানে কিন্তু ঘোরানো হবে। তোমরা কারা কারা রথের দড়ি টানুনি এখনো পর্যন্ত কমেন্ট করো। আর যারা যারা রথের দড়ি টেনেই নিয়েছে তো তারা বলো জয় জগন্নাথ। তো কীর্তন শেষ হওয়ার পরই কিন্তু এখানে দিচ্ছিল কুপন। আর কুপনের একটা ভোগের লাইন ছিল, আর এমনি দিকে দিচ্ছিল একটা প্রসাদ। আমরা তো জানতাম না যেখানে কুপন দিয়ে কাটা হয়েছে, তাই আমরা নর্মাল লাইনেই দাঁড়িয়ে পড়েছি। আর দেখো আকাশের অবস্থা কিরকম চারিদিকে।